কোথাও খেতে যাওয়ার আগে কি কখনো তোমাদের সাথে এরকমটা হয়েছে যে আগে বাইরে বেরিয়ে গেছো আর তারপরে মাঝ রাস্তায় গিয়ে তোমরা ঠিক করেছো যে তোমরা কোথায় গিয়ে খাওয়া দাওয়া করবে? হ্যাঁ, নববর্ষের দিন ঠিক এই ঘটনাটাই ঘটেছিল আমাদের সাথে। সকালে ঘুম থেকে উঠে যথারীতি আমি জানতাম বাড়িতে রান্না বান্না হবে আর আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। কিন্তু ওই দিন সৌরভের ইচ্ছা ছিল যে বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করা হবে। মা বাবা বোন যেহেতু বাইরের খাবার খুব একটা পছন্দ করে না, আর এদিকে সৌরভেরও ইচ্ছা হয়েছিল যে ওদেরকে বিরিয়ানি কিনে খাওয়াবে, তাই ওরা যাবে না দেখে সৌরভ কিন্তু ওদের খাবারটা বাড়িতেই কিনে দিয়েছিল। চলো এবার বলি আসলে কালকে কি ঘটনা ঘটেছিল। এখানে কোথায় কি আছে আমার কিন্তু সত্যি বলতে জানা নেই। আর কালকে হঠাৎই রাস্তায় বেরোনোর পর আমি সৌরভকে জিজ্ঞাসা করি যে আমরা কোথায় যাচ্ছি। ও উত্তরে কি বলল জানো? ও নিজেও জানে না। কোনো রকমে ম্যাপ খুঁজে আমরা এই রেস্টুরেন্টটায় এসছিলাম। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে বিরিয়ানি প্লাজা। যাই হোক, এখান থেকে আবার ফিরে যেতে হলো, কারণ এখানে না বড্ড ভিড় ছিল, মানে কোনো সিটই খালি ছিল না। তারপরে রানাঘাট স্টেশনের কাছে এসছিলাম, কারণ ও বলছিল ওর নাকি এখানে চেনাশোনা একটা হোটেল আছে। আর হোটেলটার নাম হচ্ছে আদর্শ হিন্দু হোটেল। হোটেলটা কিন্তু বহু পুরনো। খাবার দাবার এখানে ভালো থাকলেও আমার অ্যাম্বিয়েন্সটা খুব একটা ভালো লাগেনি। তাই সবশেষে কিন্তু স্যাফরনে চলে এসেছিলাম। আর এখানে আসার আগেও কিন্তু একটা ঘটনা ঘটেছিল। আমরা কিন্তু এই রেস্টুরেন্টটার সামনে থেকে দুবার ঘুরে গেছিলাম। দুবার ঘুরে যাওয়া সত্ত্বেও এই রেস্টুরেন্টটা আমাদের চোখে পড়েনি। তারপরে কোনো ক্রমে আমরা এই রেস্টুরেন্টটা খুঁজে পাই। আর এই রেস্টুরেন্টটা কিন্তু একদম রানাঘাট বাস ডিপোর পাশেই ছিল। আর এই রেস্টুরেন্টটায় আসতে গিয়ে কিন্তু আমাদের প্রায় পৌনে ১ ঘন্টা সময় নষ্ট হয়েছিল। যাই হোক, এখানে চলে এসেছি। আর এসে আমরা একটা কর্নার সাইড চয়েস করেছিলাম বসবো বলে। তারপরে সিট চেঞ্জ করে নিয়েছিলাম। আর এখানের অ্যাম্বিয়েন্সটা না আমার খুবই ভালো লেগেছে। মানে আজকে আমাদের পুরো ১.৫ ঘন্টা সময় নষ্ট হয়েছে শুধুমাত্র এই হোটেল খুঁজতে গিয়ে। যাই হোক, কি আর করা যাবে। তো ফাইনালি চলে আসার পর এতই খিদে পেয়ে গেছিল, ফার্স্টে আমরা এখানে ফ্রেঞ্চ ফ্রাইস অর্ডার দিয়েছিলাম। এখানে সব কিছুই আমাদের বেশ ভালো লেগেছে। তবে এখানে সার্ভিসটা না খুবই স্লো ছিল। আর তারপর এখানে মেন কোর্সে অর্ডার দিয়েছিলাম স্যাফরন স্পেশাল বিরিয়ানি। আর আমি খেয়েছিলাম এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। নববর্ষ উপলক্ষে যেখানে ১:৩০ নাগাদ খাওয়া দাওয়া করতে বেরিয়েছিলাম, সেখানে আমাদের ৪:৩০ বেজে গেছিল, ভাবা যায়? আর সবশেষে কিন্তু একটা কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে আমরা খেতে খেতে বাড়ি চলে গেছিলাম। তো এরকম কোনো ঘটনা তোমাদের সাথে কি কখনো ঘটেছে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।